ঘিওরে কুরআন অবমাননার প্রতিবাদে তাওহিদি জনতার মহাবিক্ষোভ। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল কুরআন অবমাননার ঘটনায় খুবই ফেটে পড়েছেন মানিকগঞ্জের ঘিওরের সর্বস্তরের তাওহিদি জনতা। দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বৃহস্পতিবার ৯ অক্টোবর সকালে উপজেলার ডিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লি, আলেম ওলামা, ছাত্র ও সাধারণ মানুষ মিছিল নিয়ে এসে জড়ো হন বিদ্যালয় মাঠে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিশাল সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ, যাদের কণ্ঠে একটাই স্লোগান, কুরআন অবমাননাকারী দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুফতি নিজামুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি মুহাম্মদুল্লাহ বাবু এবং মাওলানা আজিজুল হক সহ স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবতার পথপ্রদর্শক। এই পবিত্র গ্রন্থ অবমাননা করা মানে কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হানা। আমরা এর নিন্দা জানাই এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজে বিভেদ সৃষ্টি করা কোনোভাবেই সহ্য করা হবে না। এমন নিন্দনীয় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কাজের সাহস পাবে না। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে আইনের আওতায় এনে এমন শাস্তি দিতে হবে যা হবে ইতিহাসের দৃষ্টান্ত। বিক্ষোভ চলাকালীন পুরো এলাকা ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো। ঘিওর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সর্বক্ষণ তদারকিতে ছিলেন। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিবাদ সভা শেষে হাজারো তাওহিদি জনতা ঘিওর বাজারে সমবেত হয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামের মর্যাদা রক্ষায় বিশেষ দোয়া করেন। দোয়ার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয়দের দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সারা দেশে আরও বড় আন্দোলন গড়ে উঠবে। তারা বলেন, কুরআনের মর্যাদা রক্ষায় মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ এবং এই ঐক্য অটুট থাকবে ইনশাআল্লাহ।